দেখছেন বন্ধুরা, বাড়ি এসেও আমার ছাড় নেই। আমার দেশি মুরগি ফার্ম। তাই সন্ধ্যাবেলা বাড়ি এলাম, হঠাৎ করে একজন এসে বলল, বৌদি একটা দেশি মুরগি কেটে দিতে হবে। কি করব, এটাই তো আমার আসল ইনকাম না। তাই জন্য বললাম ঠিক আছে, নিয়ে এসে দুটো মোরগ কেটে দিই। দিয়ে মাংস জল গরম করে ছাড়ালাম, ছাড়িয়েই পরিষ্কার করছি। এবার এই কেটে কুটে গুছিয়ে দেব। আপনাদের যদি কোনো দেশি মোরগ বা মুরগি লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন। আমার সব দেশি মুরগি ফার্ম, দেশি মোরগ মুরগি আছে, এটাই আমার আসল ইনকাম। আমি আগে মুরগি কাটতাম, ঠিক আছে, তারপর হঠাৎ করে একটা অফিসে কাজ পেয়ে গেলাম। সেখানে থেকে সারাদিন কাজ করে আসার পরে সন্ধ্যাবেলা আমার মুরগি কাটতে হয়। হাজার ব্যস্ততার মাঝখানেও আপনাদের ডান্স দেখায়, আমি চেষ্টা করি ডান্স দেখাবার। জানি না কেমন হয়, আপনারা ভাবেন যে বৌদি রাতে কেন ডান্স করে, কারণ দিনের বেলা তো আমি থাকি না, দিনের বেলা অফিসে যায়, রাতে এসেই আমার কাজ। সব কাজ সেরে সুরে ডান্স প্র্যাকটিস করার চেষ্টা করি। জানি না কেমন হয়, আপনারা তো কিছু জানান না আমাকে কমেন্টে। যদি খারাপ কিছু হয় বা ভালো কিছু হয় বলবেন যে বৌদি আরও ভালো কিছু করুন। আমি চেষ্টা করি, ভাবি কি করব, কিন্তু ডান্স করার মতন সময়ও হাতে আমার থাকে না। কোনো সময় ডান্স প্র্যাকটিস করি, কোনো সময় হয় না। দিনের বেলাও চেষ্টা করি, কিন্তু হয় না। বাড়িতে একটা মেশিন আছে, মেশিনের কাজ করি কিছু। আমার সবসময় কাজের মধ্যেই আমি থাকি। আর ভেবেছিলাম মুরগি কাটা ছেড়েই দেবো, ছেড়ে দিয়েও ছিলাম। তারপরে হঠাৎ করে সব এসে বলে, বৌদি দাও, মুরগি না দিলে আমরা কি নেব, কি করব। হাজবেন্ডের মুখ চেয়ে আমার এটা করতে হয়, বাধ্য যেটা বলা যায়। সারাদিন পরিশ্রম করার পরেও এসে আমার এটা করতে হয়, ভালো লাগে না। কি করব, এটাই তো আমার আসল কাজ না। আর যদি আপনাদের লাগে দেশি মোরগ মুরগি কমেন্টে জানাবেন, চেষ্টা করব সেই জায়গায় পৌঁছে দেওয়ার। আর আমার এর আগেরও ভিডিও অনেক করা আছে, আস্তে আস্তে ভিডিও দেখাবো আপনাদের আমি কি করি, আমার কি কাজ, কোন কাজে ব্যস্ত থাকি। আপনারা ভাবছেন যে বৌদি এত খাটে কেন, এটাই আমার আসল কাজ।